হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এটা ছিল রোজার আগে। তো রোজার আগে দিয়ে আমার ছোটো ভাইয়ের বউ আমাদের বাসায় আসছিল। তো আমার রান্নাঘরটা পুরা এলোমেলো হয়ে আসছিল। অনেক দিন হয়েছে পরিষ্কার করা হয় না, মানে একেবারে ডিপ ক্লিন যেটা বলে ওটা করা হয় না। প্রায় 1-1.5 মাসের মতন হয়ে গেছিলো। তো পরে আমার ছোটো ভাইয়ের বউ বললো, আপা আপনি একা করেন না, আমি যেহেতু আসছি তো আসেন, আপনাকে আমি হেল্প করব। তো আমার ছোটো ভাইয়ের বউকে নিয়ে আর কি আমি রান্নাঘরটা পরিষ্কার করতে লেগে গেলাম। তো এক এক করে আর কি রান্নাঘরের যে পটগুলো আছে তারপর ওগুলো সব পরিষ্কার করে ধুয়ে এক সাইডে রেখে দিলাম। তারপর আমার যে র্যাকগুলো আছে ওগুলো রান্নাঘর থেকে সরিয়ে নিলাম। বড় বড় যে পটগুলো আছে ওগুলো ভালো করে মেজে তারপরে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিছি। থালা বাসন যেগুলো ছিল ওগুলো আমি রান্নাঘর থেকে আস্তে আস্তে বের করে নিছি, মানে রান্নাঘর পুরাই পরিষ্কার করব একেবারে। সব রান্নাঘর আর কি দেয়াল সব কিছু দেখা গেছে মাজা করব। তো এখানে আমার ছোটো ভাইয়ের বই যে আমার রান্নাঘরের যে র্যাকগুলো আছে ওগুলো ধুয়ে পরিষ্কার করে দিতে আছে। তো এই যে এখানে যে থালা বাসন তারপরে যত পট আছে রান্নাঘরে, কিন্তু আসলে দেখতে দেখা যায় যে রান্নাঘরে কোনো কিছু নেই, কিন্তু পরে দেখা যায় রান্নাঘরে এত এত জিনিস ঢুকানো থাকে তা বলার বাহিরে। তো এই তো আমি এখানে জানালার গ্রিল তারপরে জানালা দেয়াল এগুলো সব কিছু ভালো করে আর কি পরিষ্কার করে নিতেছি। আর ওদিকে আমার ছোটো ভাইয়ের বউ ও র্যাক টেক এগুলো ধুয়ে নিতেছে। তো আমরা ননাস আর ভাইয়ের বউ দুজনে মিলে আর কি আমার রান্নাঘরটা পরিষ্কার করে দিলাম। আর ও আসাতে আসলে অনেকটা হেল্প হয়েছে। একা একা কাজ করতে গেলে দেখা গেছে অনেকটা সময় লেগে যায়, আর দেখা গেছে যে অনেকটা কষ্ট হয়। আর একজন যদি হেল্প করার মতন থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, অনেকটা কাজে হেল্প হয়। তো আমার ছোটো ভাইয়ের বউ যখন আমাদের বাসায় আসে আলহামদুলিল্লাহ ও আমার প্রতিটা কাজে হেল্প করার চেষ্টা করে। আর যদি দেখে যে আমি অসুস্থ তখন তো আর কোনো কথাই নেই, ও আমার কোনো কিছুই করতে দিব না, এতটা মানে আমাকে হেল্প করে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আমার ভিডিওটা আপনারা দেখতে পারবেন। তো আমার রান্নাঘরটা তো পুরোই পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন যে পটগুলো আর কি আমি ধুয়ে রেখে দিয়েছিলাম পানি ঝরানোর জন্য, তো ওগুলো শুকিয়ে গেছে। তো এক এক করে আর কি র্যাকের মধ্যে মশলার পটগুলো রেখে দিতেছি। তো আমি যে কাচের বোতলে ইস্ট তারপরে সিরাসিট তারপর অনেক কিছু আছে, ডাল লবণ তারপরে মশলা গরম মশলা এগুলো ছোটো ছোটো এগুলো কাচের বোতলে রেখে দিই। তো ওগুলো আমি সুন্দর করে সাজিয়ে নিলাম। আর এই দেখেন এখন রান্নাঘরটা একদম পরিষ্কার লাগতেছে। আর রান্নাঘর পরিষ্কার থাকলে মনে হয় যে পুরো ঘরটাই পরিষ্কার। আলহামদুলিল্লাহ আমার রান্নাঘর পরিষ্কার থাকলে মনে হয় যে আমি নিজেও অনেকটা শান্তি ফিল করি। তো সেজন্য আমার ছোটো ভাইয়ের বউকে আমি অনেক ধন্যবাদ দিই যে ও আসাতে আমার রান্নাঘরটা অনেক সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে, আর অনেক তাড়াতাড়ি পরিষ্কার করা হয়ে গেছে। আসলে দুজনে যদি একসাথে মিলে কাজ করা হয় তো দেখা গেছে খুব তাড়াতাড়ি আর কি কাজটা হয়ে যায়। হয়তো ভিডিওতে দেখা যায় একটু বা 3-4 মিনিটের আমি হয়তো ভিডিও আপলোড দিই, কিন্তু আসলে এখানে ঘন্টার পর ঘন্টা সময় লাগে পরিষ্কার করতে। তো আলহামদুলিল্লাহ আমার রান্নাঘরটা অনেক সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে। আমার ছোটো ভাইয়ের বউ আমাকে হেল্প করাতে আর কি কাজটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো আমার ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।